আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনাকে ঠিক বলতেই হতো কি করতে হবে বা কোথায় যেতে হবে অথবা কখন যেতে হবে? কিন্তু এই সকল বাক্য আপনি যদি ইংরেজিতে বলতে গিয়ে আটকে গিয়ে থাকেন বা আপনার যদি এরকম মনে হয়ে থাকে যে ইংরেজিতে খুব সুন্দরভাবে কিভাবে বলা যায়, তাহলে আজকের ক্লাসটি ঠিক আপনার জন্য। কারণ আজকের ক্লাসে আমরা শিখব এমন একটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার যা আপনার কথা বলাকে করে তুলবে আরো স্মার্ট, ম্যাচিউর অ্যান্ড কনফিডেন্ট। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ। আমাদের আজকের ক্লাসের সিচুয়েশন হবে কি, কখন, কোথায়, কেন, কিভাবে, প্লাস ডট ডট তে হয়, প্লাস ডট ডট মানে কি, কখন, কোথায়, কেন, কিভাবে করতে হয় বা করতে হবে বা করতে হয়েছে, এরকম ধরনের সিচুয়েশন বা এরকম ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলবো সেটাই শিখবো আমরা আজকের ক্লাসের এই ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন, স্ট্রাকচারটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, একটু মনে হচ্ছে কিন্তু হিবিজিবি, বাট আপনি যদি বুঝতে পারেন তাহলে এই স্ট্রাকচার আপনাকে অনেক হেল্প করবে স্মার্ট ইংলিশে কথা বলার জন্য। দেখেন, প্রথমে যদি আমরা বুঝি অ্যানাদার ক্লোজ। অ্যানাদার ক্লোজ কাকে বলে? আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত লার্নার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন, কারণ আমি বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করে আসছি। আর আপনি যদি আজ আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে স্পোকেন ইংলিশ শেখার এই যাত্রায় আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, অ্যানাদার ক্লোজ হচ্ছে এমন একটি বাক্য অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে এবং বাক্যটি হতে পারে একটি পূর্ণাঙ্গ বাক্য অথবা বড় কোনো বাক্যের অংশ, তাকেই বলে ক্লোজ। আই থিঙ্ক আপনারা ক্লোজ বুঝতে পারছেন। তারপরে দেখেন হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, আমাদের ডাব্লিউএস কোশ্চিন এইখানে বসবে। তারপরে প্লাস টু প্লাস পিবি ফার্স্ট। এখানে দেখেন পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। চলুন তাহলে এখন আমরা শিখবো এই স্ট্রাকচার দিয়ে এই সকল সিচুয়েশনে কিভাবে স্মার্টলি কথা বলতে হবে রিয়েল লাইফে। তার জন্য আমরা কিন্তু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। তাহলে প্রথম রিয়েল এক্সাম্পলটা শিখবো আমরা হোয়াট ব্যবহার করে, মানে ডাব্লিউএস কোশ্চিনের হোয়াট ব্যবহার করে এই স্ট্রাকচারে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা শিখবো। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম এক্সাম্পল। সেটা হচ্ছে কি হোয়াট ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলবো সেটা শিখব। প্রথম যদি আমরা আগে এক্সাম্পলটা বুঝি, হি ডাজন্ট নো হোয়াট টু সে। কি বলছি? হি ডাজন্ট নো হোয়াট টু সে, সে জানে না কি বলতে হবে। দেখেন, আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি, কখন, কোথায়, কেন, কিভাবে তে হয়। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে দেখেন আমরা বুঝি হি ডাজন্ট নো, সে জানে না কি বলতে হবে। আই থিঙ্ক আপনারা বুঝতেছেন কিন্তু এখন কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন এখন আমরা দেখব হোয়েন ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। দেখেন, তারপরে এক্সাম্পলটা কি একটু মনোযোগ সহকারে বোঝেন। টেল মি হোয়েন টু স্টার্ট, আমাকে বলো কখন শুরু করতে হবে। দেখেন, কখন তে হয়। আই বিলিভ আপনারা কিন্তু বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি মিনিংটা আমরা আরেকবার বুঝি, টেল মি হোয়েন টু স্টার্ট, আমাকে বলো কখন শুরু করতে হবে। চলুন এখন আমরা তারপরে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটি সেন্টেন্স তৈরি করবো। সেটা হচ্ছে কি হোয়াই দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে। দেখেন, এই হচ্ছে তারপরের এক্সাম্পল, হোয়াই দ্বারা কিভাবে সেন্টেন্স গঠন করতে হবে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। দেখেন, ডু ইউ নো হোয়াই টু লার্ন ইংলিশ। কি বলছি? ডু ইউ নো হোয়াই টু লার্ন ইংলিশ, তুমি কি জানো কেন ইংরেজি শিখতে হয়। দেখেন, হোয়েন তে হয় মানে কেন শিখতে হয়। আই থিঙ্ক আপনারা কিন্তু বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা এখন শিখবো হোয়ার দ্বারা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের তারপরের এক্সাম্পল। সেটা হচ্ছে কি হোয়ার দ্বারা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি আমরা এক্সাম্পলটা বুঝি, দেখেন উই শুড নো হোয়ার টু গো, আমাদের জানা উচিত কোথায় যেতে হবে। দেখেন, কোথায় তে হয় মানে আমাদের জানা উচিত কোথায় যেতে হবে। ইটস মাই বিলিভ আপনারা এখন বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন এখন আমরা লাস্ট এক্সাম্পলটা শিখবো হাউ দ্বারা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এই সিচুয়েশনের জন্য। দেখেন, এই হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল, মানে আমরা হাউ দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব এই সিচুয়েশনের জন্য। চলুন আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝি। দেখেন, আই এম লার্নিং হাউ টু স্পিক কনফিডেন্টলি, আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শিখতেছি। দেখেন, আমাদের সিচুয়েশনটা আছে কি কিভাবে তে হয় মানে আত্মবিশ্বাসের সাথে কিন্তু আমি কথা বলা শিখতেছি। ইটস মাই বিলিভ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। তো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা সহজেই কথা বলতে পারবো আমাদের রিয়েল লাইফে। আমি কিন্তু আপনাদের রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে কিভাবে এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। নাও ইটস ইয়োর টার্ন টু প্র্যাকটিস। আপনি যদি আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনার কাজ হলো আজকের ক্লাসের স্ট্রাকচার সিচুয়েশন অনুযায়ী আপনার রিয়েল সিচুয়েশন থেকে কিছু বাক্য তৈরি করুন এবং এই ক্লাসের স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করুন। তাহলে আপনি খুব সহজেই স্মার্ট ইংলিশে কথা বলতে পারবেন।
Thank you so much for staying with me till the end. I'll be back with more easy and useful structure. Till then, keep practicing and keep believing in yourself.